শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এটা হচ্ছে জায়ের রুম, মানে ঘর আর কি, ওখান থেকেই। তো চলো আজকে একটু কি করছি আর কি একটু একটু করে শেয়ার করব। তো সবাই পাশে থেকো। তো শেয়ার করি একটু কি করা হচ্ছে এখন। তো এই যে এখানে এটা হচ্ছে বাদলি পাতা, এটা দিয়ে কী করবে কি জানি, তুলে এনে রেখেছে। আমার খেতে খুব ভালো লাগে পকোড়া করলে। আর এই যে হচ্ছে লাউয়ের আগা, এটা দিয়েও কি করা হবে জানি না, হয়তো শাক টাক করবে। আর এই যে বাথরুম, পায়খানা বাথরুমের জন্য আর একটা রুমের জন্য ফ্রেম বানাচ্ছে আর কি মিস্ত্রিরা। তো এই যে কাঠ দেখো, এই যে উঠানের মধ্যেখানে ওই যে মিস্ত্রিরা কাজ চলছে আর কি, ফ্রেম তৈরি করছে পায়খানা বাথরুম। আবার ওই দিকে আর একটা রুম হবে আর কি, ওই রুমটা। 4টে রুমের মধ্যে একটা তো কমপ্লিট হয়ে গেছে, আরও একটা কমপ্লিট করব। আর পায়খানা বাথরুমটা তো মিস্ত্রিরা ঘরেই মানে ফ্রেম বানাচ্ছে। আর ওই পাশে পায়খানা বাথরুমেরও কাজ চলছে। তো ওটা একটু পরে গিয়ে আমি শেয়ার করব একটু। খুব রৌদ্র দেখো, এত রৌদ্র, সকাল থেকে রৌদ্র ছিল না, এক্ষুনি মানে রৌদ্র দিয়েছে, এত একদম বাইরে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র। আর হচ্ছে এই যে ছোট দেওরের পায়খানার জন্য, পায়খানা বাথরুমের জন্য এটা করে রেখেছে। তো ছোট দেওর তো আমাদেরকে একটু হেল্প করছে আর কি, হেল্প মানে কি, কাজ করছে, দেখাশোনা করে। আমরা তো এখানে থাকি না, তো ওকে হাজিরা দেওয়া হয় মানে, তো সাথে পাশে থাকে, ও দেখাশোনা করে সব কিছু। তো ও এখন ওর কাজটা বন্ধ রেখে আমাদের ওখানে আর কি থাকছে আর কি, দেখাশোনা, কাজ করা, সব কিছুই করছে আর কি ছোট দেওর। তো আমাদের মানে 2টো রুম পায়খানা বাথরুম হয়ে গেলে তারপরে ওটাও করবে আর কি। বেশ বড় সড়ো হয়েছে। ওই যে ওয়ালের মধ্যে জলের দাগ দেখা যাচ্ছে, দেখো, এটা অন্যের কিন্তু। ওই যে জলের দাগ দেখা যাচ্ছে কত উঁচুতে, ওখানে মানে ওইটুক পর্যন্ত জল হয়, ফ্লাড হলে যে জল হয় বছর বছর। ওই দেখো অতটুক, একদম এখান থেকে দেখা যাচ্ছে অতটুক জল হয়। তো ওই হিসাবে আর কি সব কিছু করতে হয়। তো আমাদেরটা তো অনেকই উঁচা করেছি, আমাদের রুমে জল ঢুকবে না কোনো দিনও। মাটি ফেলে উঁচু করে তারপরে হচ্ছে রুমের স্টেপ নেওয়া হয়েছে আর কি, জলে মানে কোনো সময় যাতে জল না ঢোকে আমাদের। এই যে একটা লেচু গাছ, এটা হচ্ছে একটা কাকা শ্বশুরের আর কি, ওদের বাথরুম। লেচু গাছ দেখো, নেট দিয়ে ঢেকে রেখেছে, বাচ্চারা ছিঁড়ে নেবে বলে। যেদিকে তাকাও ওইদিকে খালি সুপারি গাছ, নারকেল গাছ, সুপারি গাছ। এই দিকে একটা আছে, ওটাও কাকা শ্বশুর। এই যে এদেরও ঘর হচ্ছে, এটা হচ্ছে সরকারি ঘর। শাশুড়ি মা বসে বসে পাহারা দিচ্ছে। চলছে, চলো ওই দিকের কাজ একটু নিয়ে দেখাই। চা দেওয়া হয়েছিল, হ্যাঁ বললাম তো। এই ঘরের কাজ আজকে বন্ধ। এটা তো সরকারি কাজ, সরকারি মানে ওরা যখন খুশি এসে এসে করে দিয়ে যাচ্ছে। আর আমারটা হচ্ছে বেসরকারি, সরকারের কোনো ছোঁয়া নেই, আমাদের কিছুই পায় না সরকার থেকে। কে রে এটা, দেখি দেখি কয়জন এখানে, 2 জন।
বাবা, আজকে স্কুল যাও নাই? আজ বন্ধ, সোমবারে বন্ধ। আর যদি ছিঁড়ে পড়ো, পড়বা না? এই যে কলটা, আগে ছিল এখানে কল, জল বাথরুম টাথরুম সব ছিল। আমাদের মাটির গাড়ি আসার সময় মাটির গাড়ি দিয়ে ধাক্কা লেগে কলটা বরবাদ হয়ে গেছে। তো এটা আমাদের ঘর হয়ে যাওয়ার পরে বোরিং করা হবে, তখন কলটাকে ঠিক করা হবে। এখন আর কলটা হচ্ছে না। এগুলি কি সাইড করলা নাকি পাথরগুলি? না না, হুম হুম। যা রড আছে এই রডে কাজ হয়ে যাব না? কাজ হইব না? টান করবো আরো লাগবো ট্যাঙ্কির লিগে? তো মুশকিল হয়ে যাব এখন। ট্যাঙ্কিটা হয়ে গেলে তো ঠিক আছে। অন্য আর ওইগুলি কি কাজের? ওই রডগুলি মোটা হয়ে যাব। হুম হুম। এই যে পায়খানা বাথরুমের কাজ চলছে। বহুত কাজ ভিতরে, না? ভিতরে বহুত কাজ, ভিতরের কাজগুলি বহুত। ভিতরের তো মেইন কাম তো তলে একশো বইলে তলে গাঁথা বানাইয়া তোমার মেটাল পাথর মারিয়া দাম দিয়া, তারপরে সোলার রড দিয়ে জালি বানাইয়া ঢালাই মুখলা, তারপরে কুটি বান্ধিয়া অবস্থায় উঠি। কাঁঠাল কাটা হচ্ছে, কাঁঠাল এখন রান্না হবে। আর এখানে হচ্ছে লাউয়ের ডুকা কাটা হচ্ছে। ঘুমটা আগে টানে সবাই রে, দেখি মোবাইলে আমি অনেক ভিডিও দেখি, যত বয়স্ক মানুষ আছে না, সবাই ঘুমটাটা টানবো। তো লাউ শাক করা হবে, লাউ পাতার, আর কাঁঠালের তরকারি করা হবে। এখানে মাছ কেটে রাখা আছে, ভাদুলি পাতা আগেও দেখিয়েছিলাম। তো রেডি হয়ে যাক, তারপরে দেখাবো। বাবা তো সুন্দর স্টাইল করছো। তুমি সিঁদুরের টিপ দাও না কেন? বড় করে আগের মতন, আগে যে দিতা ওই টিপ দাও না কেন? জামাই আইছে নাকি? না, জামাই আইছে। কবে আইব? এখন কোন দিন আইবা? আমার ঘরে হাতের মনে করছে না, এটা করে যখন আইলাম না। ছেলে কই এখন? ছেলে ছেলে তো কাম করে। তুমি ছেলের সাথে থাকতে লাগে। মাথায় কি তেল দিছো? আচ্ছা, তোমার একটা ফটো উঠাই সুন্দর করে, উঠাবো নি? আচ্ছা, ওখানে একটু চা খাই এলো। কালকে একটু সাজু করে আইবা ভালো করে। হ্যাঁ, ভালো শাড়ি আছে না? শাড়িটা পরে আইবা, টিপ দিবা কিন্তু বড় টিপ। কই পাট শাক কই? কত বড় একটা মিষ্টি কুমড়ো বাড়ির গাছের। এই যে মাছের জন্য আলু কাটা হচ্ছে, হেল্পার হচ্ছে দেওর, কত মায়া করে দেখো।
দেওয়ারে মশলা কুটে দিল, তারপরে এখন আলু কেটে দিচ্ছে, তারপরে যাই যে বসে বসে আরাম করে করে একদম রান্না করছে। এই যে মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, এই যে দেখো। মশলা কি ইয়ে করবো না, একটু জলে ভিজিয়ে রাখো জিরাটা। জল না, বাটির মধ্যে মশলা যেটাই গুঁড়া দিবা না, আগে একটু জলে ভিজিয়ে রাখবা, তাহলে নরম হয়। ভাজার সময় ওটা লাল হয়ে যে কড়াইতে লাগে না, যেটাই দাও। তো শুভ সন্ধ্যা। এখন ভিডিওটা আমাদের রুমের থেকে করছি, একটা লাইট লাগানো হয়েছে এই যে। আর সারাদিন তো টুকটাক কাজ, মানে এখানে এসে তো আমার বেশি কাজ করতে হয় না, একটু হেল্প করে দিই, সবজি টবজি কেটে দিই, হয়তো একটু চা করলাম বা রুটি করে দিলাম। আর রান্নাবান্না যাই করছে, তো সব কিছু তো আর তুলে ধরতে পারি না। গ্রামের বাড়ি, ওরা খুব একটা ভালোবাসে না ভিডিওর সামনে আসতে, তো তার জন্য আর কি যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই একটু পাশে থেকো, আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে, বোনদেরকে, আর যারা বড় আছো সবাইকে মানে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাবাই।